মনে আছে সেই দৃশ্যের কথা? ৬২ রানে তামিম ইকবালকে বোল্ড আউট করে মিচেল স্টার্কের মুখে হাত দিয়ে সেই মুচকি হাসির উদযাপনের কথা টাইগার সমর্থকদের তো ভুলে যাওয়ার কথাই নয়। এরপর ৭ বছর কাটিয়ে সেই প্রতিশোধটাই যেন নিল বাংলাদেশ নাহিদ রানার গতির সামনে দাঁড়িয়ে। বাংলাদেশি পেসার বলে বিশ্ব ক্রিকেটের দুনিয়ায় শোরগোলটা কম খেলতে পেরেছেন ঠিকই নাহিদ, কিন্তু ক্রিকেটের অ্যানালাইসিস পর্বে এখন অস্ট্রেলিয়ার এই পরাজয়কে তুলে ধরা হচ্ছে আন অস্ট্রেলিয়ান শিরোনামে। বলা হচ্ছে অস্ট্রেলিয়া আগেও বাংলাদেশের কাছে হেরেছে, কিন্তু এই পরাজয়টা দলটার সবচেয়ে উদ্বেগজনক দিকটি উন্মোচিত করেছে। আসলেই তো প্রথম বলে ০ রানে আউট, ক্যাচ মিস, গতির সামনে পরাস্ত। ২১ বছর আগে ২০০৫ সালে যে জুনে বাংলাদেশ ওয়ানডেতে প্রথম হারিয়েছিল অস্ট্রেলিয়াকে, এবারও তো সেই জুনেই তৈরি হলো ইতিহাসটা। আর ম্যাচ শেষে নাহিদের এমন রূপ দেখে অ্যালেক্স ক্যারির চাওয়া এই পেসার চাইলে অ্যাডিলেড স্ট্রাইকার্সে খেলতেই পারে। এটা অস্ট্রেলিয়ার বি টিম, যেখানে নেই ট্রাভিস হেড, মিচেল মার্শ ও দলটির বিগ 3 পেসার জশ হ্যাজেলউড, মিচেল স্টার্ক ও প্যাট কামিন্স। অবশ্যই পেছনে থাকা অস্ট্রেলিয়ার যুক্তি এখন আর যে খুব বেশি থোপে টিকবে না। ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রমাগত দ্বিতীয় সারির দল পাঠিয়ে ভারত ও সেনা দেশের বাইরে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে রীতিমতো অসম্মান করছে। প্যাট কামিন্স, যিনি ২০২৪ সালের জুনের পর অস্ট্রেলিয়ার হয়ে ২টি সাদা বলের আন্তর্জাতিক সিরিজ খেলেছেন ২টি পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ তো কার্যত অস্ট্রেলিয়ানদের জন্য এক অপছন্দের দ্বিপাক্ষিক সিরিজ, তাই বাংলাদেশকে এমন কিছু করে দেখাতে হতো দীর্ঘ ১৫ বছর পরের মুখোমুখি এই লড়াইয়ে, যা অস্ট্রেলিয়াকে নতুন কিছু ভাবতে বাধ্যই করে। মিরপুরের উইকেট অস্ট্রেলিয়ার জন্য গোলকধাঁধার রূপেই আবির্ভূত হয়। পৃথিবীটা যেন উল্টে যায় এদিন। নাহিদ রানার প্রায় ১৫১ কিলোমিটার গতির মারণাস্ত্র অস্ট্রেলিয়ানদের দুর্বলতার দিকগুলো উন্মোচিত করে তোলে। অস্ট্রেলিয়ান শিবিরে এখন সতর্ক ঘণ্টা বাজতে শুরু করেছে, কারণ এর আগে পাকিস্তান সিরিজ স্পিন ট্র্যাকে পরাস্ত হওয়ার পর পেসের সামনে ওরা বিধ্বস্ত। আর হ্যাঁ, অস্ট্রেলিয়া এখন তীব্র দুশ্চিন্তার দুনিয়াতেই হয়তো পড়ে গেছে, কারণ দেশটার মূল ত্রয়ী পেসার স্টার্ক, কামিন্স ও হ্যাজেলউডের সমকক্ষ তরুণ ও উপযুক্ত পেসার দলটা তৈরি করতে পারেনি, যা এরই মধ্যে অবাক করেছে অনেককেই। নাথান এলিস বর্তমানে সাদা বলে দলটিকে লিড দিচ্ছেন, কিন্তু তিনিও পৌঁছে গেছেন ৩১ বছরে। তাই দলটির মূল ত্রয়ীরা অবসর নিতে নিতে এলসিও হয়তো সেই পর্যায়ে পৌঁছে যাবেন। তাই এই দলটাকে একেবারেই বি টিম বলার সুযোগ নেই, কারণ এটাই অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ, যারা ২০২৭ বিশ্বকাপের পরেই দলের দায়িত্ব এককভাবে নেবেন। অস্ট্রেলিয়ার জন্য এই দিনটা তীব্র হতাশার। কদিন আগেও বাংলাদেশ যেখানে ম্যাচ শেষে বলতো এই ম্যাচ থেকে আমরা শিক্ষা নিব, সেখানে বরং উল্টো অস্ট্রেলিয়াকে বলতে হচ্ছে সেই একই কথা। নাহিদের গতির সামনে আত্মসমর্পণ, টাইগারদের দুর্দান্ত ভেরিয়েশনের বোলিংয়ে গুটিয়ে পড়া, প্রতিপক্ষকে ভয় দেখাতে লম্বা ও গতিময় পেসার তৈরিতে যেই অস্ট্রেলিয়া বিখ্যাত, এবার বরং চিত্রটা উল্টো। ট্রাভিস হেডরা সামনে বাংলাদেশের বিপক্ষে একটু বিশ্রাম নিতে চাইবেন কিনা কে জানে। তবে অ্যালেক্স ক্যারি এমন দিনে বাংলাদেশের উইকেট, সাহস আর নাহিদ রানার প্রশংসা করতে ভুলেননি।